ক্রমবর্ধমান রক্ত সংকট দূরীকরণে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ট্রাফিক পুলিশ কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ জঙ্গিপুর পুলিশ জেলার। খবরটি বিস্তারিতভাবে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, তীব্র গরমে রক্ত সংকট দূরীকরণ এবং এই তাপপ্রবাহের মধ্যেও পথ চলতি মানুষের জীবনের সুরক্ষার জন্য কর্তব্যের অবিচল রাস্তায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের কিছুটা স্বস্তি দিতে ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হলো কিছু প্রয়োজনীয় সামগ্রী। এদিন জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে জঙ্গিপুর পুলিশ জেলার প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে পুলিশ কর্মীরা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রেজা IPS, জঙ্গিপুর পুলিশ জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অমিত কুমার সাউ IPS এবং অ্যাডিশনাল SP ট্রাফিক DSP সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকবৃন্দ। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি গ্রীষ্মের প্রখর তাপপ্রবাহের হাত থেকে বাঁচাতে এই পর্বে মোট 11টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়োজিত ট্রাফিক পুলিশদের হাতে ছাতা, রোদ চশমা, জলের বোতল, ORS এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। জঙ্গিপুর পুলিশ জেলার তত্ত্বাবধানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ হয়েছে এবং এখানে মোটামুটি 50 জন মতন ব্লাড দেবেন আজকে। এবং রক্তদান সব থেকে ইম্পর্টেন্ট একটা মহৎ দান আছে, এটা দিয়ে অনেক লোকের প্রাণ বাঁচানো যায় এবং আমরা চেষ্টা করব যাতে ম্যাক্সিমাম পুলিশ পার্সোনালের মধ্যে পার্টিসিপেট করবেন। এটাতে পাবলিকের একদিকে যখন প্রাণ বাঁচবে, পুলিশেরও একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি আসবে, সেন্স অফ ডিউটি আসবে। আমরা আশা করি বাড়তি পুলিশ সংখ্যক লোক এর মধ্যে পার্টিসিপেট করবেন এবং ম্যাক্সিমাম লোকের প্রাণ আমরা রক্ষা করতে পারবো। যারা রক্তদান করতে ভয় পায় তাদের জন্য কি বার্তা দেবেন? না, রক্তদানে ভয়ের কিছু নেই, ওটা বডির মেকানিজম আছে, স্প্লিনে ব্লাড স্টোর থাকে। যদি 1 ইউনিট ব্লাড যদি যাচ্ছে বাইরে, ও নিজে অটোমেটিক ওটা পূরণ হয়ে যায়, উইদিন আ ফিউ আওয়ার্স ওটা পূরণ হয়ে যায়। সুতরাং ভয়ের কিছু নেই। স্যার, যারা প্রতিনিয়ত রক্তদান করে তাদের প্রতি কি বার্তা দেবেন, যারা সবসময় মানুষকে রক্ত দিয়ে জান বাঁচায়? তারা তো খুবই ভালো কাজ করছে, তারা সুন্দর করছে, অনেক লোকের প্রাণ তাদের জন্য বাঁচে। এর মধ্যে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা সবসময় এগিয়ে এসে রক্তদান করেন অন্যের জন্য, অন্য মানুষের জন্য। থ্যাংক ইউ। আজকে আমরা জঙ্গিপুর পুলিশ জেলা এখানে আমাদের পুলিশ কনফারেন্স হলে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। ব্লাড তো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, ব্লাড ডোনেশন একটা সবথেকে বড় দান, যেটা আমরা সবাই জানি। এটা আমরা আশা করলাম, আমাদের টার্গেট আছে প্রায় 50+ আজকে ব্লাড ডোনেশন হবে, আর হয়ে আমরা আজকে এটা সম্পূর্ণ করবো। এর সাথে সাথে আজকে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ স্যারের উপস্থিতিতে আমরা এটা উদ্ঘাটন করলাম। তারপরে ট্রাফিক আমাদের সামার কিটস মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেরকম ORS, সানগ্লাসেস, তারপরে ছাতা দিয়েছি, ব্যাগ আছে, গ্লুকন-ডি, বিভিন্ন রকম সামার কিটসের আইটেমসগুলো আছে। আমাদের ট্রাফিকের পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সবাই খুব কষ্ট করে, মেহনত করে, ডিউটি করে রাস্তাতে, হাইওয়েতে, বিভিন্ন জায়গায়। ওদের জন্য একটা ছোট্ট করে আমাদের তরফ থেকে একটা শুভেচ্ছা দিয়েছি। এ দিয়ে আজকে ফারাক্কা থেকে আমরা সাগরদিঘি অবধি সবাইকে গিয়ে ওটা দেবো। এখানে 10 জনকে দেওয়া হয়েছে, আর কিন্তু আমরা সবাইকে দেবো, ইচ অ্যান্ড এভরিওয়ান, যত ট্রাফিক পুলিশে আছে, অফিসার থেকে নিয়ে সিভিক ভলেন্টিয়ার অবধি সবাই পাবে। রক্তদান করছেন 5 বার। কেমন লাগছে এই রক্তদান? ভালোই লাগে। প্রথমে জানতে চাইবো আপনার বয়স কত? আমার 59+। 59। পুরো শার্টের দোরগোড়ায় দাঁড়িয়ে রক্তদান করছেন, কেমন অনুভূতি হচ্ছে? ভালোই লাগছে। আমার রক্ত যদি কারো কাজে লাগে, কোনো থ্যালাসেমিয়া রোগী হোক, যে কোনো পেশেন্টেরই হোক, আমরা আমাদের পার্সোনাল অনেক সময় আমরা রক্ত দিয়ে কিন্তু আমরা রক্ত পাই না। আমরা রক্ত দিয়ে যাই কিন্তু আমরা রক্ত পাই না, তখন এগুলো খুব প্রয়োজনীয় হয়। আমরা রক্তদান যখনই হয় আমাদের পুলিশ লাইনে যেখানে হয় আমরা চেষ্টা করি। মানুষ পুলিশকে ভয় পায়, পুলিশ কি সত্যি মানুষের শত্রু নাকি বন্ধু? বন্ধু।
আজকে তো রক্তদান থেকেই বুঝতে পারছেন যে পুলিশের সবসময় আমরা পুলিশের পাবলিকের পাশে থাকি সবসময়। যারা রক্তদান করতে ভয় পায়, আপনি তাদের প্রতি কি বার্তা দেবেন এই বয়সে রক্তদান করার পরে? আমি লাইনের মেজর, আমি প্রত্যেকটা ফোর্স অফিসারকে বলেছি আমি এই বয়সে রক্ত দিতে পারছি, তোমরা অবশ্যই দিতে পারবে। আমি যদি 59+ বয়সে রক্ত দিই, তোমরা যে ভয় পাওয়ার কোনো কারণ নেই রক্ত দেওয়ার। আপনার নাম? আজাদ শেখ। কি পজিটিভ রক্ত? ও পজিটিভ। রক্তদান করে আপনার কেমন লাগছে? কোনো অসুবিধা নেই। অনেকেও তো অসুবিধা মনে করে যে রক্ত দিলে শরীর ঝিমঝিম করে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু কোনোদিন হয়েছে? এরপর রক্ত দেওয়ার 2-3 দিন পর আরো ভালো লাগবে, শরীরে এনার্জি বাড়বে। আচ্ছা আচ্ছা। এই বয়সে রক্ত দেওয়াতে রক্ত কমে যায় না? আবার তো তৈরি হয়ে যাবে রক্ত, 3 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। রক্তদান মহাদান, তাই তো? আপনার নাম? নারগোপাল সিং। আমার 5বার। 5বার হচ্ছে। যারা রক্ত দিতে ভয় পায় তাদের প্রতি কি বার্তা দেবেন? ভয় পাওয়ার কিছু না, এটা একটা নর্মাল জিনিস, এটা যাতে মানুষের উপকার হয়। যেহেতু আমরা এখন পুলিশে, তো আমাদের মানুষের পাশে দাঁড়ানো সবসময় হিসেবে আমাদের আরও কর্তব্য এখন বেশি, সেই হিসেবে আমাদের রক্তদান করা উচিত। যুবকরা তো ভয় পায় রক্ত দিতে। ভয় পাওয়ার কিছু নাই, এটা নর্মাল জিনিস। যাতে আমি কারোর কোনো মা ভাই বোনের উপকার লাগতে পারছি, এটা সমাজের পক্ষে একটা বার্তা, সবাই দুইভাবে আপনারা সমাজে কাজে রাখতে চাইছেন, স্বেচ্ছাসেবক হিসাবে এবং ডাইরেক্টলি রক্ত। কি নাম আপনার? আমার নাম আব্দুল সালাম। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।